আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই সর্বপ্রথম অপরের উপর দোষ দেওয়ার চেষ্টা করি। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব কেউ আমাকে সাহায্য করেনি, তাই আমি পারলাম না। না, আমি বলবো নিজের মধ্যে কী কী ত্রুটি ছিল এটা খুঁজে বের করতে। আসলে আমি কেন পারলাম না? আমার মধ্যে কী কী ভুল ছিল? আমার মধ্যে কি ধৈর্য ছিল? আমার মধ্যে অপেক্ষা ছিল? নাকি আমি তাড়াহুড়ো করে কোনো রকম কাজটা শেষ করে দেওয়ার প্ল্যান করেছিলাম? মানে কাজটা সুসম্পন্ন করার আগে থেকেই আমি ফল লাভের আশা করে ফেলেছিলাম? না ভাই, সর্বপ্রথম গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। যে কাজটা আপনি ভালোবেসে করবেন, যে কাজটা আপনি গুরুত্ব দিয়ে করবেন, সেই কাজ দেখবেন আপনাকে গুরুত্বপূর্ণ করে তুলবে। হ্যাঁ বন্ধু, আর সফলতার পথটা না এতটাও সহজ নয় যে আপনি চাইলেই পেয়ে যাবেন। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেকবার পরীক্ষা দিতে হবে। সফলতার পথটা অনেকটাই কঠিন। আর একটা কথা বলছি শুনুন, স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। আপনি বারবার ব্যর্থ হবেন, আবারও উঠে পড়ে দাঁড়াবার চেষ্টা করতে হবে, মনটাকে স্ট্রং রাখতে হবে। যে মানুষটা সফল হয়েছে সে কিন্তু রাতারাতি সব কিছু পেয়ে যায়নি, অনেক চেষ্টা করে কিন্তু সেই জায়গায় এসেছে। আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। আপনার মধ্যে দম থাকা দরকার, আপনার মধ্যে জেদ থাকা দরকার। আপনি যদি কোনো কাজ করতে গিয়ে ভয় পান বা পরনির্ভরশীল হয়ে পড়েন, যে অপরের ওপর নির্ভর করে আপনি কোনো কাজ করার কথা ভাবছেন, তাহলে জেনে রাখুন আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। কারণ যে মানুষটা আজ আপনাকে সাহায্য করছে, যে মানুষটা আজ আপনার হাত ধরে আছে, একটা সময় দেখবেন সেই মানুষটা আপনার থেকে সরে যাবে। হতেই পারে সবসময় যে কারোর আপনাকে ভালো লাগবে তা কিন্তু নয়। একটা সময় এমন হলো যে হয়তো ওই মানুষটার আপনাকে পছন্দ হলো না, আপনার সাথে যোগাযোগ রাখলো না। তখন কি করবেন? তাই সবসময় নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের ওপর নির্ভর করুন। নিজের উপর বিশ্বাস রেখে যে কাজ করবেন, নিজের উপর নির্ভর হয়ে যে কাজ করবেন, নিজের উপর ভরসা করে যে কাজ করবেন, সেই কাজে দেখবেন 100% সফলতা আসবেই আসবে। আজ নয় কাল ঠিক সফল হতে পারবেন। কিন্তু যখন কারোর উপর নির্ভরশীল হয়ে কোনো কাজ করবেন, সে কাজে দেখবেন সফলতা আসে না খুব একটা। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে আপনি এগিয়ে গেলেন, এই মুহূর্তে হয়তো আপনি পারলেন পরীক্ষায় পাশ করতে, কিন্তু এর পরবর্তীকালে যে পরীক্ষাগুলো আসছে, কারণ সমস্যা শুধুমাত্র একবার নয়, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয়, প্রত্যেকটা পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। তবেই কিন্তু আমরা সত্যিই সফল হতে পারবো। বারবার আমাদের নানান পরীক্ষার মুখোমুখি হতে হয়। তাই সবসময় চেষ্টা করবেন নিজের থেকে কিছু করার, সবসময় চেষ্টা করবেন কঠিন পরিশ্রম করে সৎ উপায়ে কিছু অ্যাচিভ করার। হ্যাঁ, তাতে পরিশ্রমের ফল পেতে হয়তো দেরি হতে পারে, কিন্তু সে ফল দেখবেন দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ী। সুখ প্রয়োজন নেই ভাই। যে সুখে আসলে আনন্দ নেই, যে সুখে আসলে আসলে সুখ নেই, সে সুখ পেয়ে কী লাভ? তাই না? কথাগুলো যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন, কিন্তু আমি বাস্তব কথাটাই তুলে ধরার চেষ্টা করছি। এবার থেকে, এখন থেকে বিশ্বাস করুন নিজেকে, এখন থেকে নির্ভরশীল হন নিজের ওপর। অপরের ওপর বিশ্বাস আপনি রাখতে পারেন, কিন্তু ওই অন্ধবিশ্বাস, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা একদমই ভালো নয়।